রাত্রি দাঁতে দাঁত চেপে করুণ চোখে তাকালো। সেই চাহনি এক ঝাঁক প্রশ্ন ছুড়ে দিচ্ছে নির্ভয়ের দিকে। নির্ভয় দৃষ্টি সরালো, আলতো করে রাত্রির মাথার উপর হাত রেখে বলল, কিছু হয়নি, আমি সামলে নেব, আপনি এখন কিছু বলবেন না। নাহিদা ঘৃণা ভরা চোখে চেয়ে রইল। তার ছেলে এতটা বদলে গেছে? আসলে ভুলটা তারই। ছেলে বিগত কয়েকটা বছর ধরে একা থাকছে, অথচ সে তেমন করে খোঁজ খবর রাখেনি। ছেলের প্রতি অগাধ বিশ্বাস ছিল সে কোনো ভুল করবে না। ছেলের চরিত্র সম্পর্কে অবগত আছেন তিনি, কিন্তু আজ যে তা ভুল প্রমাণিত হয়ে গেল। মা, তুমি চলো আমার সাথে। নাহিদা তেতো কণ্ঠে বললেন, মায়ের থেকে এখন এই রাত কাটানোর মেয়ে তোর কাছে বেশি হয়ে গেল নির্ভয়? রাত কাটানোর মেয়ে শব্দগুলো যেন নিমেষেই স্তব্ধ করে ফেলল রাত্রিকে। কি শুনছে এসব? মাথায় ভোঁতা যন্ত্রণা হচ্ছে। নির্ভয় জোরপূর্বক নাহিদাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। রাত্রে জামা কাপড় নিয়ে ঝড়ের গতিতে ওয়াশরুমে ঢুকল। ড্রয়িং রুম ঠান্ডা, এসির বাতাস হু হু গতিতে বাড়ছে। নাহিদা থমথমে চেহারায় বসে আছে। নির্ভয় তার পাশে বসল কথা বলার জন্য। বলল, মা শোনো, ও কোনো। রাত্রি বেরিয়ে এলো ঠিক তখনই। পরনে কাল রাতের কামিজ, মাথায় সুন্দর করে ওড়না টানা। ফ্রেশ হতে বোধহয় 2 মিনিটও সময় নেয়নি মেয়েটা। চোখের সাদা অংশ গাঢ় লাল। নির্ভয় তপ্ত শ্বাস ফেলল, কণ্ঠে এলোমেলো ভাব। রাত, আপনি বসুন, মা আসলে ভুল বুঝেছে। কিছু ভুল বুঝিনি আমি, এই মেয়েটা। রাত্রি তার মাঝে গমগমে গলায় বলে উঠল, আমি বসতে চাচ্ছি না। আপনি কাল রাতটা থাকতে দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ, আসছি। নির্ভয় উঠে দাঁড়ালো, দ্রুত রাত্রির পথ আটকে বলল, রাত দেখুন। রাত্রি চোখ বন্ধ করল, মাথা ঝুঁকিয়ে ফেলল। নাহিদার সেই হীনভরা চাহনি সে নিতে পারছে না। নিজেকে সত্যি খুব খুব নোংরা মনে হচ্ছে। প্রচণ্ড লজ্জা অপমানে নিজের ওড়না ছেড়ে দেওয়া আঁচলটা খামচে ধরে সে জোরালো গলায় বলল, দয়া করে যেতে দিন। রাত্রি বসেছে নাহিদার ঠিক মুখোমুখি। দেহভঙ্গি খুবই আটসাট, কঠিন দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। সে এখানে আছে শুধুমাত্র নির্ভয়ের ধমকাধমকিতে। সিঁড়ির নিচ পর্যন্ত নেমে যাওয়ার পরও লোকটা তাকে জোরপূর্বক ধমক দিয়ে নিয়ে এসেছে। নাহিদা ক্রমে ক্রমে অবাক হচ্ছেন মেয়েটার স্পর্ধা দেখে। চোখে মুখে বিন্দুমাত্র ভয়, লজ্জা, সংকোচ নেই, শুধুই একটা দৃঢ় কাঠিন্য ভাব। নির্ভয় বিরতিহীনভাবে সমস্ত ঘটনা প্রবাহ বলে যাচ্ছে। ভুল বোঝাবুঝি খুবই খারাপ জিনিস। একবার এর শিখা জ্বলতে শুরু করলে তা অন্তিম অংশটা পর্যন্ত পুড়িয়ে না দেওয়া পর্যন্ত থামে না। জলে পুড়ে সব নিঃশেষ করে দেওয়ার পর শুধু ছাইগুলো অবশিষ্ট রেখে তবেই বিদায় নেয়। তাছাড়া ঝামেলা তার মোটেও পছন্দ না। পারিবারিক কলহ বিবাদ থেকে দূরে থাকতে সে এখানে একা থাকে। সম্পূর্ণ কথা শেষ হতে সে নাহিদার দিকে চেয়ে বলল, এখন বলো মা, তুমি যে রাতকে কিছু না জেনে এত বাজে কথা বলে দিলে তা কি উচিত হলো? তাছাড়া তুমি আমাকেই বা কিভাবে এক নিমেষে অবিশ্বাস করে ফেললে? রাতকে না হয় তুমি চিনতে না, ওর সম্পর্কে জানতে না, কিন্তু আমাকে তুমি এত নিচু কাজের যোগ্য বলে মনে করো? নাহিদা আমতা আমতা করল কিছুক্ষণ। তার ছেলে মিথ্যা বলবে না, যা বলেছে সবই সত্যি। তবু কেন যেন মেয়েটাকে তার মনে ধরছে না। তার বড় ছেলের বউ হবে রূপে গুণে অনন্য, লাজুক, নম্র, ভদ্র, অভিজাত বংশের মেয়ে। হ্যাঁ, মেয়েটা খুব রূপবতী, সুন্দরী, কিন্তু এই মেয়ের পারিবারিক পরিচয় তার খুব একটা মনে ধরেনি। একা থাকে, আর্থিক সমস্যা, বাড়িতে বাড়িতে পড়ানো, আরও কত কি। গলা ঝেড়ে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমার তখন ওভাবে বলাটা উচিত হয়নি। আসলে তখন ওভাবে দেখে সবাই এটাই ভাববে, তাই না? কিন্তু বলেই তিনি রাত্রির দিকে বাঁকা চোখে তাকালেন।
রাত্রি তখন দাঁতে দাঁত চেপে এই মহিলার বাচনভঙ্গি খেয়াল করছিল। তার যে বিন্দুমাত্র অনুশোচনা নেই নিজের বলা কথাগুলো নিয়ে, তা সহজেই বোঝা যাচ্ছে। বরং এই বাঁকা চাহনিতে সে বুঝে গেল মহিলা তাকে এখনো খুব একটা ভালো চোখে দেখছে না। আর কোনো কিন্তু কি থাকার কথা মা? নির্ভয়ের আগ্রাসী উত্তর। মায়ের এহেন কথাবার্তা তার পছন্দ হচ্ছে না। সে জানে তার মায়ের স্বভাব কেমন। অতটাও স্বচ্ছ মস্তিষ্কের নন তিনি। না, বলছিলাম তোমার মা যে মেয়েকে এভাবে একা রেখে। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার আন্টি। পাথর গলায় কথাটা বলে নির্ভয়ের দিকে তাকালো রাত্রি। উঠে দাঁড়িয়ে বলল, আমার দেরি হয়ে যাচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। আপনার কথাবার্তা শেষ হলে আমি বেরোতে চাচ্ছি। চলুন, আমি পৌঁছে দেই। রাত্রি না তাকিয়ে বলল, না ধন্যবাদ, আমি একাই পারবো। নির্ভয় ব্যথিত নয়নে তাকালো। এই তো কটা দিন যাবৎ তার সাথে আসা যাওয়া নিয়ে রাত্রি একবারও আপত্তি করত না, তবে আজ কেন এই রূঢ় স্বর? রাত্রি চলে গেল। নির্ভয় আর আটকালো না।